করবে, এই আওয়াজে মানুষ আমাদের কথা জেনে ফেলবে। আর এই আওয়াজের মাধ্যমে মানুষ যদি জেনে ফেলে দাকিয়ানুস আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। এজন্য কুকুরটাকে সরাইয়া দাও। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাই একটু জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আমার ভাই গীতারে উল্লেখ করা হয়, এই যে যুবক, আমার ভাই যুবকগুলি রাখালকে এই কথা বললে, এবার রাখাল এই কুকুরটারে দৌড়ানি দিল। কুকুর কয়েক কানি দূরে গেল, কিন্তু আবার দৌড়ে মালিকের পিছনে আসে। মালিকের পিছনে আসিয়া লেজ দিয়া তুলা দে, শরীর দিয়া মালিকের শরীরে ধাক্কা দে, মাথা দিয়া এইভাবে ধাক্কা দে। এই হাজিপুরের কুকুর মালিককে যা করে, এক কথা, আমি যাব না, ও আমার মালিক, ও আমার রাখাল, এতদিন আমাকে সঙ্গে নিয়ে চলেছেন, আজকে কেন আমি কুকুরকে বিদায় করবেন? আমি কি অন্যায় করলাম? আমি কি অপরাধ আমি করলাম? এই কথা তার বাসা দিয়া ভঙ্গিমা দিয়া বুঝাইতে চায়, কিন্তু সাত যুবকে তো বুঝে না। আমার ভাই কিনারে লেগে হঠাৎ করে এই সাত যুবক, সাতজন আল্লাহর ওলি, এই ইটালির ভিতরে, এই রুমের ভিতরে, আফসোস নগরের ভিতরে এই সাতজন যুবক ছাড়া আর কোন লোক ছিল না আল্লাহরে আল্লাহ বলে ডাকনেওয়ালা, ঈসা নবীর ধর্ম পালনকারী আর কেউ ছিল না। সবাই ছিল বেদিন, কাফের এবং মুশরিক। আমার ভাই একটা লাঠি দিয়া কুকুরটাকে আমার ভাই মারতে শুরু করলো। যখন মারতে শুরু করলো, কুকুর তার মাথা আসমানের দিকে দিয়া আসমানের মালিক আল্লাহকে একটা ডাক দিল, আল্লাহ, আল্লাহ, তোমার ওলিরা তো আমার ভাষা বুঝে না, আমার মনের কথা বুঝে না গো আল্লাহ, কয়েক মিনিটের জন্য আমি কুকুরের জবান খুলিয়া দাও, আমি মানুষের মতো যেন কথা বলতে পারি। হৃদয়ের কথাটা আমি আমার সাত যুবকের কাছে আমি বলে, আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মালিক, বৃষ্টির মালিক, আল্লাহ, জবান খুলে দাও, কথা বলি। আল্লাহ দরবারে কুকুর এইবারে যখন কান্না শুরু করে দিল, মহান আল্লাহর মায়া হলো রে হাজিপুরবাসী, মহান আল্লাহ এই কুকুরের জবান মানুষের মতো খুলে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহ আছে না নাই? আওয়াজ করে আমাদের আছে না নাই? এই জন্য আল্লাহ এই কুকুরটার নাম ছিল কিতমির। কুকুরটার নাম ছিল কিতমির। সবাই বলেন কি নাম? আজকে আমি কিছু শব্দ শিখাই গেলাম। প্রত্যেকের সাথে আমার ভাই ফিরিস্তা আছে কতজন? 20 জন। জুড়ে বলেন কতজন? 20 জন ফিরিস্তা আছে। যে সূরা বয়ান করলাম, সূরা কাহাফ, আয়াতের সংখ্যা 110, যুবকের সংখ্যা 7 জন, সঙ্গে ছিল কুকুর। এই কুকুরের নাম ছিল কিতমির। বলেন তো কুকুরের কি নাম ছিল? কিতমির। 7 যুবকের নাম লেখিয়া মাঝখানে কুকুরের নাম কিতমির, কফ তুয়া মিম ইয়া রা, এইগুলি লেখা টাঙ্গাইয়া দিলে এই ঘরের মধ্যে জিন ফরে দেব দানবের বংশ আর ডুববে না। একসাথে টুটনেরা সকলে বলেন আল্লাহু আকবার। এই 7 যুবকের দলটার নাম ছিল আসহাবে কাহাফ। বলেন কি নাম ছিল? আসহাবে কাহাফ। কাহাফ মানে গর্ত, আসহাব মানে সাথী, গর্তের সাথী, গুহার সাথী। কেমনে হচ্ছে সামনে গিয়ে বোঝা যাবে। আমার কথা বুঝতে তো কোনো সমস্যা আছে না তো? আচ্ছা আমার ভাই, আসুন কি নামে লেখে, কুকুরটা যখন জবান আল্লাহ খুলে দিল, এবার কুকুর জানাইয়া দিল, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলিরা, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমাকে আপনারা ফিরাইবেন না, আমাকে ফিরাইয়া দিয়েন না। এই রাখাল যেমন ইমানদার ছিল আল্লাহ মানে, আমি কুকুরও দাকিয়ানুস জালেম রে খোদা মানি না। আমরা কুকুরের আল্লাহ হইল মুসলমানের যে আল্লাহ, কুকুরের দলের হলো সেই আল্লাহ। একসাথে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর
আরো জানাইয়া দিলাম আল্লাহর ওলিরা আরো কথা শুনেন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, কষ্ট দিব না। ডাইনে তাকিয়ে আপনাদের পাহারাদারি করব, বাম দিকে তাকিয়ে আপনাদের পাহারাদারি করব। আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যান। আমার ভাইজান, মানুষের মতো এই কুকুর কিতমির এইভাবে যখন কথা বলে দিল রে, হাজিপুরের বাইরা, নবীনগরের বাইরা, মা বোনেরা, এমন সময় আসবে কারের সাথীরা এই কুকুরটারে টান দিয়া কুলে তুলে নিয়েছে। একসাথে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে আছে এই কুকুরটারও এই 7 যুবকের সাথে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ জোরে কোন। সালেহ আলাইহিস সালামের উটনিটা সেটা জান্নাতে যাবে। আমার ভাইজান, আসছে কিভাবে? এখন এই 7 জন কুকুর সহ যুক্তি করলো, এখন আমরা কোথায় যাব? গ্রাম ছেড়ে দিয়ে তো বের হয়ে গেলাম। রাখাল জানায় দিলেন, রে আল্লাহর ওলিরা, ও আল্লাহর ওলিরা, আমি এই এলাকাতে ইটালির এই রুমের ভিতরে, আফসোস নগরের ভিতরে বহুদিন ধরে আমি রাখালি করি। আমার জানা মতে ওই যে দূরে একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো বনজলুস পাহাড়। এই বনজলুস পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, গুহার নাম হলো জিরন। এই জিরন নামক গুহা, ও আল্লাহর ওলিরা, জিরন নামক গুহার মধ্যে সুন্দর বড় একটা গর্ত আছে। এই গর্তের ভিতরে গিয়া চলেন আমরা আল্লাহরে জিকির করে, আল্লাহর ইবাদত করি, আল্লাহরে ডাকি। আল্লাহরে ডাকলে এই জায়গাটা সবচেয়ে বেশি নিরাপদ। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের ভিতরে গেল, যুবকের সংখ্যা কয়জন? আবার কোন কয়জন? 7 জন যুবক, সঙ্গে আছে একটি কুকুর। কুকুরের নাম জোরে বলেন, কি নাম? কিতমির। কুকুরের নাম হলো কিতমির। আমার ভাইজান গুহার ভিতরে গেল, সর্বপ্রথমে 2 রাকাত নামাজ পড়লো 7 জন। কুকুর গুহার আমার ভাই দরজায় পা 2টা সরাইয়া আমার ভাই গুহার দরজায় বসে রইল। ডাইনে তাকায়, বামে তাকায়, ও ভাইরা, পোকামাকড় শিয়ালের আওয়াজ শুনলে কুকুর দৌড়ায়া যায়। আমার ভাই দৌড়ায়া গিয়া এদেরকে তাড়াইয়া দে। মানুষ যদি এই দিকটা আসে, কুকুর পাহারাদারি করে ব্যারিকেড দে, দৌড়ায়া মানুষগুলিকে ডাকিয়ে আনো। জালেমের সৈন্য সামন্তদেরকে একা কুকুরে ফিরাইয়া রাখে। এই কুকুরের বয়ে কোনো নারী, কোন পুরুষ এই জিরুন নামক গুহার দিকে যাইতে সাহস করে না। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই গুহার ভিতরে গেলে আমার ভাই পেটে খিদা লাগলো। তামলিকাকে বললো কিছু টাকা নিয়ে যান, বাজার থেকে খাদ্য কিনে আনেন। উনি বাজারে গেলেন, কিছু খাদ্য কিনে আনবেন। আমার ভাই শরীরে রাজপুত্রদের জামা কাপড়গুলি খুলিয়া আমার ভাই সিরা কাপড় গায়ে দিয়া ফকিরের বেদ ধরিয়া বাজারে গেলেন। আফসোস নগরের বাজারে গিয়া খাদ্য কিনে আনলেন, সাথীদেরকে নিয়ে খাইলেন। এই ঘটনাটা এতটুকু রাখলাম। এবার আসেন জালেম বাদশাটা কি করে আর তার অবস্থাটা কি হইল। জালেম দাকিয়ানুস বাড়িতে আসলো, খুব দিল যুবক গুলি কোথায়, কেউ আমার ভাই কোনো খবর দিতে পারে না। জানাইয়া দিল, সিআইডি পাঠাইয়া দিল, সারা দেশ তন্ন তন্ন করলো, কিন্তু আমার ভাই যুবক গুলির সন্ধান পাওয়া যায় না। সর্বশেষ ও হাজিপুরের বাইরা বাদশা সহ আমার ভাই সব মানুষকে নির্দেশ দেওয়া হলো। বাদশা জানাইয়া দিল, এই যুবক গুলির মা বাবাকে ধরে আনো। ধরে আনা হলো, বলল তোমাদের ছেলেদেরকে হাজির করাও, আর না হলে এদেরকে শাস্তি দেওয়া হবে। এবার মা বাপ জানাইয়া দিল, এ দাকিয়ানুস
এ বাদশাহ, আমরা তো আপনার কথা শুনি, দেব দেবীর শ্রদ্ধা করি, আমরা তো আপনার অবাধ্য নয়। এই যুবকগুলি কোথায় গিয়েছে আমাদের কাছে বলে যায় নাই। সুতরাং যে আপনা আমাদেরকে মারবেন না, আমাদেরকে মাইরেন না, আমরা তো মূর্তি পূজা করতেই আছি, এরা করে না, এদেরকে ধরে এনে বিচার করেন, আমরা তো নির্দোষ। এই কথা বললে মা বাপকে ছেড়ে দেওয়া হলো। এবার ডাকিয়ানো জানেন আমার ভাই সৈনিকদেরকে নিয়ে নিজে বের হয়ে গেল যুবকগুলিকে ধরার জন্য। যেতে 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 ওই যে গুহা, আমার ভাইজান জিরুল নামক গুহার দিকে অগ্রসর হলো। খবর পাইল এখানে 7 যুবক আত্মগোপন করেছে। বাদশা তার বাহিনী নিয়ে এই গুহার দিকে আমার ভাই রওনা দিল। আল্লাহ তাআলা কয়েকটা কুদরত লাগায় দিল। এর মধ্যে প্রথম কুদরত হইল এমন একটা দমকা বাতাস, কুয়াশা দোয়া বাতাস চালায়া দিল রে। এই দমকা হাওয়ার কারণে দাকিয়ানুস জালেম আর সামনে যেতে পারলো না। এক দ্বিতীয় আল্লাহ এমন একটা পরিবেশ সেখানে আরম্ভ করে দিল, চালু করে দিল। এমন একটা পরিবেশ, এই জায়গাটা গেলে কেমন যেন রে একটা ভয় লাগে, ভয় লাগে, সামনে যেতে চাই না, শরীর কাঁপে, কলিজা কাঁপে। এই ব্যবস্থা দিল রে স্বয়ং আমার আল্লাহ। ঠিক না বেঠিক? আরো জোরে বল, ঠিক না বেঠিক? আমার ভাইজান তখন এই পর্যন্ত গিয়া যখন আর সামনে যেতে পারে না, দমকা হাওয়ায় ধরে। এরপরে দরজার মধ্যে আছে কুকুর, কুকুরও মাঝে মাঝে ঘেউ ঘেউ করে ওঠে। আর কুকুরের আওয়াজটা বেঈমানের কলিজার মধ্যে অনেক একটা তীর লাগে, আর কলিজা শুরু হইয়া আরো কম্পন বাড়ে। এইদিকে হলো এই অবস্থা। সুতরাং সিদ্ধান্ত নিল গুহার ভিতরে যাওয়া সম্ভব হবে না। চলো একটি কাজ করি, গর্ত দিয়ে মাটি দিয়ে এই গুহার মুখ বন্ধ করে দিই। বন্ধ করে দিলে যুবকগুলি মাটি চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে যুবকগুলি মারা যাবে। এইভাবে করে তাদের সলিল সমাধি হয়ে যাবে এই পাহাড়ের ভিতরে। এই চিন্তা যখন করলো, সাথে সাথে এইভাবে গর্তের মুখটা ভরাট করে দিল। দাকিয়ানুসের মন্ত্রী সবাই একজন ইমানদার ছিল। এই লোকটা দাকিয়ানুসে খোদা মানত না, মূর্তিকে সেজদা করত না। একসাথে জবান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। সবাই তো বলছেন না, আবার বলেন আল্লাহু আকবার। তাইলে আপনারা তো অনেকজন, আমাকে 1-2 মিনিট একটু রেস্টের সুযোগ দিবেন? তাহলে একটু আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। এমন পরিবেশ আমার 27 বছরের জীবনে কোনো মাহফিলে দেখছি না। আল্লাহর নাম নেয় না, নবীর নাম নেয় না, হুজুরের কথা শুনে না। ইজার নাম কাম আর ইজার নাম কথা হইল আল্লাহ 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 আল্লাহ। আজকে তো আল্লাহ শীতও কমাই দিছি। এরপরে মাহফিলের ফোর আছে তাবারক মাশাআল্লাহ, মেহমানদারি খানা খাওয়াইছে, কত মজা খাদ্য খাইলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করলো টাকা দিল, সবার জানমালে বরকত বাড়াই দাও। আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ সব কিছু তোমার হাতে দেয়া গেলাম, তুমি আল্লাহরে হাজির নাজির রাখিয়া। নবীগণ ওয়াজ করছেন নিঃস্বার্থে, আমরাও ওয়াজ নসিহত করি নিঃস্বার্থে। এই উম্মতের জিম্মাদার তুমি আল্লাহর কাছে দেয়া গেলাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই কিতাবে আছে যুবক এই 7 জনকে গর্তের মুখে মাটি দেয়া এই গুহা একবারে তারা বরাক করে দিল, শ্বাসশুদ্ধ হয়ে যেন মারা যায়। আল্লাহ কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার অপর প্রান্তে মাঝখানতে বিরাট বড় এইভাবে গর্ত করে গুহার মাঝখান দিয়ে উপরে মনে করেন এইভাবে 5-এর মতো লম্বা গুহাটা, এরা একদিকে বন্ধ করলো আর একদিক তো মাটির ভিতরেই। আল্লাহ এটার মাঝখান দিয়ে ছিদ্র করে দিছে সূর্যের আলো যখন প্রয়োজন যাতে আলো পায়, বাতাস পায়। আর এমন ব্যবস্থাপনা আল্লাহ দিল, সূর্যকে বলে দিল গরমের দিন আমার ওলিদের শরীরে যাতে কোনো রৌদ্রের তাপ না লাগে এই জন্য তুমি ঘুরিয়া যাইবা, আর শীতের দিন শরীরের মধ্যে তাপ লাগাইয়া যাইবা যাতে ভিটামিন সি গ্রহণ করতে পারে। এই কুদরতি ব্যবস্থাপনা করলো আল্লাহ। একসাথে ঠোঁটনারা বলেন সুবহানাল্লাহ। আছে তো ক্ষমতা আল্লাহ। আমার ভাই কিতাবে লেখে ইমানদার যিনি মন্ত্রী পরিষদে ছিল এই লোকটার অন্তরে আল্লাহ জাগায়া দিল, এর মন্ত্রী দাকিয়ানুস জালেমরে তুমি বলে দাও এখানে একটি ফলকের মধ্যে নেম প্লেট লাগাইয়া 7 জন যুবকের নাম লিখে দেওয়া হোক। 7 যুবকের নেম প্লেট লাগাইয়া নাম লিখিয়ে দেওয়া হলো। ও ভাইরা, ও যুবকেরা, মা বোনেরা, আর একটা সিন্ধুকের ভিতরে আর একটা ফলক, এই ফলকের মধ্যে নাম ঠিকানা লিখে সিন্ধুকের ভিতরে আমার ভাই তাদের বিস্তারিত ঘটনা শিলালিপির মধ্যে লিখিয়া এই সিন্ধুকের ভিতরে পড়ে এখানে দাফন করে দেওয়া হলো। ভবিষ্যতে কোনদিন যদি মানুষ এই জায়গাটা খনন করে যেন এই শিলালিপিটা পায়, সিন্ধুকের ভিতর খুলে যেন আসহাবে কাফের নাম ঠিকানা যেন জানতে পারে, জানিয়া যেন এদের সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে যে আল্লাহর জন্য ঈমান বাঁচানোর জন্য বাড়ি ছেড়ে দিল, বিয়া করে নাই, আমার ভাই সম্পদ ছেড়ে দিল, রাজত্ব ছেড়ে দিল। দাকিয়ানুস জালিম বলেছিল এর যুবকেরা যতটা মেয়ে চয়েস করো সবাইকে বিয়ে করাইয়া দেব, বাড়িঘর বানিয়ে দেব, মন্ত্রী চাইলে মন্ত্রিত্বের পদ দেব, এমপি হতে চাইলে এমপির পদ দেব। এই দাকিয়ানুসের সবগুলি প্রস্তাব এই যুবকগুলি নাকচ করে বললেন কিচ্ছু চাই না, মাওলা চাই রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে চাই। একসাথে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই এই মন্ত্রীর অন্তরে এই কথাগুলি আল্লাহ ঢেলে দিলেন। দাকিয়ানুস জালেমরে বলল যাবো না, ছেলেগুলি তো মারাই যাবে, সুতরাং এখানে একটা শিলালিপি লিখে দেওয়া হোক, একটি নেম প্লেট লাগিয়ে দেওয়া হোক, যুবকগুলির নাম লিখে তাদের মা বাবার ঠিকানা সহ লেখা দেওয়া হইল। আরেকটা এরকম একটা শিলালিপি সিন্ধুকের ভিতরে পড়ে সিন্ধুকটা এই গুহার মুখে দাফন করে দিল। দিয়া এই দাকিয়ানুস জালেমকে আমার ভাই ধোঁয়ায় গরম হাওয়া এমন ধাক্কা দিল, আর আমার ভাই ইরম ভিতর সন্তুষ্ট একটা অবস্থা আল্লাহ তৈরি করলো। এই অবস্থার কারণে দাকিয়ানুস এই জায়গা থেকে এরা আবার ভাই ফিরে চলে আসলো। আমার ভাই কিতাবে আসছে এমন একটি সময় আসলো দাকিয়ানুস মারা গেল, দাকিয়ানুসের সবগুলি লোক যারা মূর্তির পূজা করত তারাও মারা গেল। এই মারা যাওয়ার পরে দেশে এখন এমন একজন রাষ্ট্রপ্রধান হলো, এই রাষ্ট্রপ্রধান হলো মুসলমান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্রপ্রধান মুসলমান, ওনার নাম ছিল সম্রাট বাইদুসিস। সম্রাট বাইদুসিস মুসলমান, সব মানুষ হলো মুসলমান। গুহার ভিতরে যখন জালিম দাকিয়ানুস গিয়েছিল সঙ্গে সঙ্গে আল্লাহ ওনার চোখে এই 7 যুবকের চোখের মধ্যে আল্লাহ নিদ্রার পর্দা ঢেলে দিল। সবাই ঘুমিয়ে গেলে মানুষ দেখলে মনে করত তারা জীবিত, চোখ খোলা আছে, হাত পা নড়াচড়া করতেছে, করর দিতেছে, অথচ তারা ঘুমন্ত। এইভাবে করে ঘুমন্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 309 বছর পর্যন্ত এই যুবকগুলিকে ঘুম পাড়াইলেন। টুক নারিয়া একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই কত বছর ঘুমাইল? 309 বছর। যখন মুসলমান রাষ্ট্রপ্রধান হলো আমার ভাই এই সময়
একদল মানুষের পরকাল বিশ্বাস করে না। আমি 2 মিনিটে আমার কথা শেষ করতেছি, আপনারা মাঠে এসে বসুন। আমার ভাই, এমন একদল মানুষ, এখন তো সবাই মুসলমান, এখন কিছু ভাইয়েরা পরকাল বিশ্বাস করে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মরণের পরে যে আবার জিন্দা করা হবে। ওই মুসলমান রাষ্ট্রপ্রধানের কিছু আমাদের মুসলিম ভাইয়েরা এই কথাটা বিশ্বাস করে না। বাদশাহ একদিন ওযু করলেন, ঘরের ভিতরে গিয়া দরজা বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার দেশের মানুষেরা পরকাল বিশ্বাস করে না, মরণের পরে আবার জিন্দা করা হবে এটা বিশ্বাস করে না। আল্লাহ এমন একটি ঘটনা ঘটায়া দাও, যেই ঘটনা দেখে এই মুসলমানগুলি আখিরাত বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মুনাজাত কবুল করলেন। যেদিন কবুল করেছিল ওই দিন এই বছর আসহাবে কাফ গুহার ভিতরে 309 বছরের ঘুম শেষ হইল। আমার ভাই, বাদশাহ দোয়া কবুল করলেন, আসহাবে কাফকে আবার জিন্দা করলেন 309 বছর পরে। এর মাঝখানে পোকা ধরে নাই, কিরা ধরে নাই। আমার ভাইজান, এদেরকে সূর্যের বৃষ্টি কোনো আক্রমণ করে নাই। সূর্য ঘুরিয়া ঘুরিয়া যাইতো, আমার ভাই ফিরিস্তারা করত ফিরাইয়া দিত। এই সময়ে মহান আল্লাহ তাদেরকে জিন্দা করলেন। জিন্দা করিয়া বাদশাহ দোয়া কবুল করলেন। এরা জীবিত হইয়া একজন আরেকজনকে বলে কতদিন ঘুমাইলাম, একজনে বলে মনে হয় 1 দিন ঘুমাইছি, আর একজনে বলো মনে হয় আরো কিছু কম ঘুমাইলাম, 1 দিন বা আধা দিন। ও হাজিপুরবাসী, ও যুবকেরা বলো, 1 দিন আর আধা দিন ঘুমাইলো না 309 বছর ঘুমাইলো? 309 বছর ঘুমাইলো। আমার ভাইজান পেটে খিদা লাগলো, মুরব্বি তামলিকাকে বললো যে তুমি খাবার নিয়ে আসো। 309 বছর আগে টাকা নিয়ে দোকানে গেলেন, দোকানদারে বললো এই টাকা তো অচল। বলে কেরে অচল? গতকাল আমি বাড়ি থেকে বের হইলাম, আজকে আমি টাকা নিয়ে আসলাম, টাকা অচল কেন হবে? আমার ভাই, এইভাবে তর্ক বিতর্ক চলতে লাগলো। তামলিকা বলে টাকা নেন, খাদ্য দেন। দোকানদারে বলে না, এই টাকা আমার বাবা দেখে নাই, দাদাও দেখে নাই, এটা কোন যুগের টাকা নিয়ে আসো? 309 বছর আগের টাকা। আমার ভাই, তর্ক হতে হতে সময় বেড়ে গেল। বাদশাহ বাইদুসিসের কাছে খবর গেল, বাইদুসিস সব মন্ত্রী এমপিরা জমা হলো। এবার তামলিকাকে বলে আসল ঘটনা কি বলো? তামলিকা বলে তাইলে ঘটনা শোনার আগে আপনারা বলেন, জানেন বাদশাহ দাকিয়ানুর দুনিয়ায় জীবিত আছে না মারা গেছে? এবার বলে দিল না না না, 309 বছর আগে দাকিয়ানুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উম্মত কেউ নাই। এই দেশে কোন মূর্তি পূজা চলে না, এক আল্লাহর ইবাদত হয়, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আযান দেওয়া হয়, কুরবানি হয়, এটা মুসলিম জান, মুসলিম রাষ্ট্র। এবার তামলিকা শান্ত হইয়া পিছনের সব ঘটনা শুনাইলো বাদশাকে নিয়ে। এবার বাদশাহ আসহাবে কাফের সাথীদেরকে দেখার জন্য গুহার দিকে রওনা হলো। গুহার যখন নিকটবর্তী হলো, এবার তামলিকা বললেন আপনারা এই জায়গায় দাঁড়ান, পাহাড়ের কিনারে দাঁড়ান, আমি আগে ভিতরে যাই, গিয়ে আমার এই ওলি সাথীদেরকে খবর দেই। বর্তমানে বাদশাহ যিনি ইমানদার, জালেম দাকিয়ানুস মারা গেছে, তার ফজর হোসেন উনি আসছে দেখা করার জন্য। এই খবরটা আমি আগে সই বাইরে দেই, দিলে তাদের মন শান্তি হবে, আর নাহলে তারা ভয় পেয়ে যাবে। বাদশাকে দাঁড় করাইয়া ভিতরে গেলেন, সমস্ত ঘটনা শুনাইল। 6 জন আর 7 জন অনুমতি দিল, ঠিক আছে। বাদশাকে আসতে বলেন, একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বাদশা গেল, এই 6 জন যুবক বাদশার সাথে সালাম দিয়া মুসাফা করলো। বাদশা এদের গলায় জড়াইয়া ধরলেন। এরা পিছনের ঘটনা
বলল আমরা তো জানি একদিন ঘুমাইলাম। বাদশাহ জানায়া দিল না রে না না, একদিন 2 দিন না, 309 বছর তোমরা ঘুমাইছো। বাদশাহ বুকে জয়া দইয়া গালে মুখে চুমু দিল আর বলল আমার রাজত্বে থাকো, জীবনে কাজকর্ম করা লাগবে না, আমি তোমাদের সেবা যত্ন করব, খাদ্য দিব, সবকিছু দিব, মেহমানদারি করব, শুধু আমার রাজ্যে তাকিয়া দোয়া করবা। আসহাবে কাহফের যুবক জানায়া দিল ও বাদশাহ দাঁড়ান। এই কথা বলিয়া বাদশার মাথায় হাত বুলাইল, বাদশার জন্য দোয়া করলো আল্লাহ এই নেককার বাদশার হায়াত বাড়ায়া দাও, আল্লাহ তারে তুমি দ্বীনের জন্য কবুল করো। আর জানায়া দিল বাদশাহ আপনার দাওয়াতে আমরা ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাই। জালেম দাকিয়ানুসের অত্যাচারে আমরা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম, আল্লাহর কুদরতে এখন শুনতেছি 309 বছর চলে গেছে, আমাদের টাকাগুলিও চল। আমার ভাই বাদশারে দোয়া দিয়া আমার ভাইজান আসহাবে কাহফের যুবকগুলি আবার গুহার ভিতরে গেল, 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমাইলেন। এই যে ঘুমাইলো ও হাজিপুরের বাইরা, আল্লাহ তাআলা তাদের মরণ দিয়া দিল। এই যে ঘুমাইলো, এই যে কাইলো কিয়ামতের আগে আর তাদের ঘুম ভাঙবে না। কুকুরটাও দরজার মধ্যে এভাবেই পা লম্বা করে দিয়েছে। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বাদশা এবার কান্না শুরু করে দিল। সব মুসলমান মন্ত্রী এমপিরা কানতে কানতে বিদায় নিল। আমার ভাই বাদশা গিয়া বলল ও আমার রাজমিস্ত্রিরা, স্বর্ণ দিয়া 7টা সিন্দুক বানাও, 7টা স্বর্ণের সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে 7 যুবককে আমি কবর দিব, আগামীকাল সিন্দুক বানাবে। বাদশা কানতে কানতে ঘুমাইলো। রাত্রে স্বপ্নে দেখে আসহাবে কাহফের 7 জন যুবক দেখা দিয়া বলে ও সম্রাট বাইদুসিস, আল্লাহ আপনার হায়াত বাড়ায় হোক, আমাদের জন্য স্বর্ণ দিয়া সিন্দুক বানায়েন না, আমরা মাটির মানুষ, মাটির তৈরি, এই মাটি থেকে তৈরি, এই মাটিতে আবার ফিরে আনা হইল, এই মাটি থেকে আবার জীবিত করে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে, সুতরাং স্বর্ণের সিন্দুক বানায়েন না, এই মাটির মধ্যে আমাদেরকে থাকতে দেন, আপনার জন্য দোয়া করে গেলাম। আসহাবে কাহফের দোয়ার বরকতে এই বাদশা বাইদুসিস মুসলমান রাজা 56 বছর পর্যন্ত ইটালিয়া রোমের রাজত্ব করেছিলেন। আমার ভাই কিতাবে লেখা হয় বাদশা সিন্দুক জন বানাইতে পারলো না, আমার ভাই জানাই দিল এখানে মসজিদ বানাও, আর আগে নেমপ্লেট বদলায়া স্বর্ণ দিয়া এদের নাম লিখে দাও। স্বর্ণ দিয়া নাম লিখলো, মসজিদ বানাইলো। এরপরে বাদশা নিজের রাজত্ব ছেড়ে দিয়া রাজত্বের পোশাক শরীর থেকে খুলিয়া আসহাবে কাহফের পোশাক গায়ে দিয়া এই বাদশাও বড়বাসী হয়ে গেল। এই মসজিদের মধ্যে বসিয়া বাদশা এই যুবকদের সুখে কাঁদতে কাঁদতে এই মসজিদের মধ্যে বাদশা দুনিয়া থেকে বিদায় হলো। আর এই বাদশাও আমার ভাই বিরাট বড় একজন ওলি হলো। তাফসীরওয়ালা কিতাবে লেখে এর যুবকের দলেরা আসহাবে কাহফের 7 যুবক ঈমান বাঁচানোর জন্য তার আত্মগোপন করলো, আল্লাহর বন্দেগী করলো ঈমান বাঁচানোর জন্য। এই ঘটনার মাধ্যমে যুবকদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে যুবক আল্লাহর দিকে ফিরে আসো। আসহাবে কাহফ যেভাবে ঈমান বাঁচাইলো, তোমরা গুনাহ থেকে ঈমান বাঁচায়া মাহফিলের দিকে আসো, মসজিদের দিকে আসো, কোরআনের দিকে আসো, রাসূলের দিকে আসো, আল্লাহর দিকে আসো, মা বাবার খেদমতের দিকে আসো। তোমার হাত দিয়া যেন কোনো একটা মেয়ে ইফতিজিনের শিকার না হয়, কোনো মেয়ে যেন তোমার দ্বারা মোবাইলের মাধ্যমে উত্তপ্তের শিকার না হয়, তোমার দ্বারা যেন একটা মেয়ের যেন নিরাপত্তা হয়, তুমি যেন কোনো মেয়ের দুশ্মনে পরিণত না হও। এই সবক এই ঘটনার মাধ্যমে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ।
আল্লাহ কথাগুলি বুঝিয়া মানিয়া আমলের কথাগুলি আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই হযরত মাওলানা মুবারকুল্লাহ আজাদি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া তিনি এসেছেন, বয়ান করবেন, দোয়া হবে, তাওয়ারুক নিয়ে সকলে যাবেন। আজকে থেকে আমরা ওয়াদা করি কেউ আমরা নামাজ ছাড়বো না। যুবক ভাইরা ওয়াদা আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ি, স্বামী স্ত্রী সেবা যত্ন করি, মা বাবার খেদমত করি, সর্বোপরি মাহফিলে যা টাকা পয়সা দিল কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।